ভাবছেন? গাড়িতে বসে একজন নাবালক গান গেয়ে চলেছে সুর তাল ঠিক রেখে। সেটা আবার কোন প্রোডাক্টের বিজ্ঞাপনী চমক? বিজ্ঞাপন অবশ্যই, তবে পার্থিব কোনো প্রোডাক্টের নয়। ও গানের প্রচার করতে বেরিয়েছে সঙ্গীত দিবসে। আর ও যে গান গায়, ও যে ক্ষুদে শিল্পী, তা শহরবাসীকে জানাতে একটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে রাস্তায়। তবে ও একা নয়। বহরমপুরের সৃষ্টিসুখ সঙ্গীত প্রশিক্ষণ কেন্দ্রের বেশ কয়েকজন ক্ষুদে শিল্পী সঙ্গীত দিবসে গান গাড়ি চেপে গান শোনালো শহরবাসীকে। দেখেও না দেখার ভান নয়, শুনেও না শোনার ভান নয়, রীতিমতো কেউ কেউ গাড়ি থামিয়ে, হাঁটা থামিয়ে গান গাড়ি ঘিরে গান শুনলেন শিশু শিল্পীদের। যার মাথায় এই অভিনব প্রচার কৌশল এসেছিল, সেই উদ্যোক্তা সাগরনীল বাগচি শোনালেন গান গাড়ি গড়ানোর নেপথ্য কাহিনী। এখন একটা বিষয় সম্পর্কে সবাই কম বেশি ভুক্তভোগী, যে রবীন্দ্র সদন বা এ ধরনের কোনো হলে বা কোনো একটা নির্দিষ্ট জায়গায় অনুষ্ঠান আয়োজন করলে আমরা দেখি যে ভিড় হয়, কিন্তু সেই ভিড়টা কিন্তু দর্শকের ভিড় নয়, সেটা অভিভাবকদের ভিড়, যাদের বাচ্চারা গান গায় বা তারা নিজেরা গান গায় বা তারা আবৃত্তি করে বা ইত্যাদি। কিন্তু সমস্যাটা হচ্ছে যে তাহলে সেই দর্শকগুলো কোথায় গেল? তারা হারিয়ে গেল কেন? তারা হারিয়ে গেল আমার নিজের অ্যানালিসিসে মনে হয়েছে আজকের জীবনের যে রুজি তার পিছনে দৌড়াতে দৌড়াতে আমাদের সময়ের ঘাটতি হয়ে গেছে। তা বলে কি আমরা গান শুনি না? শুনি। কোথায় শুনি? মোবাইলে শুনে নি, ইউটিউবে শুনি। কাদের গান শুনি? প্রথিতযশা শিল্পী, পুরাতন শিল্পী বা এখনকার দিনের বক্তা। কিন্তু তাহলে পরে যে ছেলে মেয়েগুলো উঠে আসবে, সেই উঠে আসা ছেলে মেয়েগুলোর গান কিভাবে মানুষের কাছে পৌঁছবে? হ্যাঁ, উত্তর হতে পারে ফেসবুকে যেতে পারে, কিন্তু তাতে গান শুনতে শুনতেও মানুষ টায়ার্ড হয়ে পড়েছে। তাই যেখানে দর্শক, আজকে যে 8টা স্পটে আমরা পারফর্ম করলাম, সব জায়গাতে গিয়ে কি আমরা সমস্ত দর্শক পেয়ে গেছি? না। পথ চলতি মানুষের কানে এক অংশ গেছে, কেউ হয়তো একটু দাঁড়িয়ে গেছে। এই 8টা স্পট থেকে যদি 16টা লোক আজকে আমাদের গান শুনে আকর্ষিত হয়, তারা যদি পরের অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে, তাহলে আমরা জানবো আজকে আমাদের উদ্যোগটা সফল। আমরা কি চাইছি? দর্শকের কাছে পৌঁছতে। দর্শক যদি আমার কাছে না আসে, আমি দর্শকের কাছে পৌঁছবো। আমরা ছোটবেলায় দেখেছি যে পাড়ার ছেলে মেয়েদেরকে নিয়ে গান, নাচ, ছবি আঁকা, গান, আবৃত্তি, নাটক এসব হতো। কিন্তু এখন পাড়াতেও একটা অনুষ্ঠান হতে গেলে আমাদের ব্যান্ড লাগে, অর্কেস্ট্রা লাগে। তাহলে পাড়ার যে ছেলে মেয়েগুলো গড়ে উঠবে, তারা কোথায় যাবে? তো তাদের জন্য এমন একটা উদ্যোগ যেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, যে আপনি শুনে বিচার করুন। হ্যাঁ, আজকে 32 জন যারা গাইলো, 32 জন কি একদম পারফেক্ট গাইবে? হতে পারে না। একটা উদ্যোগ, 32 জনের মধ্যে দেখা গেল 4 জন ভালো পারফর্মার বেরিয়ে এলো আজকে। তাহলে এটাই আজকের দিনের নির্যাস, আজকের দিনের ইতিবাচক যে ফেরত পাওয়া, সেটুকু। এটাই উদ্দেশ্য, এটাই চাওয়া। আর আজকের দিনটা ওয়ার্ল্ড মিউজিক ডে, এইটাকে বেছে নেওয়া হয়েছে সবার মাঝে একই দিনে একই উদ্দেশ্য নিয়ে সমস্ত মানুষের কাছে পৌঁছে যাবে। তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না।